প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু নেই অর্থের যোগান। বড় রাজস্ব লক্ষ্য ধরা হলেও আদায় কিভাবে হবে নেই তারও পরিকল্পনা। মূল্যস্ফীতি কমিয়ে আর প্রবৃদ্ধি বাড়িয়ে ঠিক করা হয় কৃত্রিম লক্ষ্যমাত্রা। নানা গোজামিল করে জাতির সামনে বাজেট দেয় শেখ হাসিনা সরকার। পরিবর্তিত সময়ে সেই বাজেট সংশোধনের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ছেটে ফেলা হতে পারে 1 লাখ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন বাস্তবতা বিবেচনা করে বাজেট তৈরি করা দরকার। Shea butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ফাঁপা উন্নয়ন পরিকল্পনা আর মন ভোলানো প্রতিশ্রুতি দিয়ে সংসদে তুলে ধরা হয় চলতি অর্থ বছরের বাজেট, যেখানে অগ্রাহ্য করা হয় আর্থিক খাতের প্রচণ্ড চাপ। অর্থবছর শুরুর পর থেকেই তৈরি হয় টানাপোড়েন, চাপে পড়ে সরকার, থমকে যায় বাজেট বাস্তবায়নের কার্যক্রম, বাড়তে থাকে ঋণের অঙ্ক। তাই পরিবর্তিত সময়ে বাজেট সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কাজ শুরু করে দিয়েছে অর্থ বিভাগ। চলতি বাজেটে রাজস্ব লক্ষ্য ধরা হয় 5,41,000 কোটি টাকা। আগের অর্থ বছরের চেয়ে 7.36 ভাগ বেশি। এনবিআর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বড় লক্ষ্য। অভিযোগ আছে নানা সুপারিশে বড় বড় প্রতিষ্ঠানের কর ছাড় দিয়ে রেখেছে আগের সরকার। পরিবর্তিত সময়ে রাজস্ব লক্ষ্য যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হবে। রাজস্ব বাজেটে কিন্তু প্রচুর পরিমাণ অপচয় আছে। এই অপচয়টাকে কমিয়ে আনলে কিন্তু আমাদের রাজস্ব বাজেটটা অনেক বেশি মনে হয় উৎপাদনশীল হবে। এখন পুরো জায়গাতে যেমন একটা অস্থিরতা চলছে, তেমনি করে এই রাজস্ব কাঠামোতেও বা সে সমস্ত যে লোকবল রয়েছে তারাও কিন্তু আগের মতো করে এখন আর সেই রাজস্ব আদায় করতে পারছেন না। তো ব্যবসায়ীরা সহযোগিতা করছে না, কারণ ব্যবসায়ীদের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে এই সময়টাতে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি নিয়েও উঠেছে প্রশ্ন। চলতি বাজেটে জোরতালে দিয়ে তুলে ধরা হয় উন্নয়ন কাজের ফিরিস্তি। অর্থ বরাদ্দ না দিয়েই হাতে নেওয়া হয় প্রকল্প। অর্থের যোগান না থাকলেও জনগণের সামনে তুলে ধরা হয় উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনা। রাজনৈতিক ফায়দা নিতেই দীর্ঘ হয় তালিকা। শতাধিকের বেশি, অনেক বেশি প্রকল্প ছিল যেগুলোতে কিন্তু প্রকল্প আছে কিন্তু তাকে কোনো অ্যালোকেশন নাই। আবার অনেক প্রকল্প আছে যেগুলো রাজনৈতিক কারণে নেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে এখন অ্যাসেসমেন্ট চলছে এবং দেখা যাচ্ছে তারা খতিয়ে দেখছেন অনিয়ম কতটুকু হয়েছে বা অতিরিক্ত খরচ হয়েছে কিনা, সেই মূল্যায়নগুলো করা হচ্ছে। এই অবস্থায় উন্নয়ন সহযোগীরা সেই অর্থে হয়তো নতুন কোনো প্রকল্পে ঋণ নাও দিতে পারেন। দীর্ঘ সময় ধরে চলমান আছে উচ্চ মূল্যস্ফীতি, প্রবৃদ্ধির হারেও সুখবর নেই। কিন্তু চলতি বছরে এই দুই সূচকে স্বস্তি ফিরবে বলে বাজেটে লক্ষ্য ঠিক করেন সাবেক অর্থমন্ত্রী। তথ্যপত্র 9-6 করে জনগণকে বিভ্রান্ত করা হয় দিনের পর দিন। বিগত সরকারের বিশেষ করে একটা উদ্দেশ্য ছিল যে মূল্যস্ফীতি কম করে দেখিয়ে আপনার প্রবৃদ্ধিটাকে অনেক বেশি কৃত্রিমভাবে অনেক ক্ষেত্রে এটাকে উচ্চতর দেখিয়ে একটা ভাবা নেওয়ার একটা পরিকল্পনা, যে না আমরা দেশটাকে খুবই দ্রুততার সঙ্গে আমরা আমাদের লক্ষ্যমাত্রায় নিয়ে যাচ্ছি। আর তথ্য উপাত্তগুলোর বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। 2024-25 অর্থ বছরের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। সব মিলিয়ে এই বাজেট থেকে 1 লাখ কোটি টাকা কাটছাট করার চিন্তা করছে অর্থ বিভাগ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।